অনার্স ফার্স্ট ইয়ার সাবজেক্ট প্রিন্সিপালস অফ ফাইন্যান্স চ্যাপ্টার 2 শর্ট টার্ম ফিন্যান্সিং স্বল্পমেয়াদী অধ্যয়ন ক্লাস নং 4। এবার আমি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করে দেখাবো। যে অঙ্ক যে রিকোয়ারমেন্টের অঙ্ক প্রায় পরীক্ষায় এসে থাকে সেই ধরনের অঙ্ক। তো দেখেন আমার বইয়ের 2.5 এই অঙ্কটি সমাধান করব। দেখেন লেখা আছে ক্রেডিট টার্ম 2/10 নিট 30 ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট। বলছে কস্ট অফ ট্রেড ক্রেডিট ক্যালকুলেট করো। আর রিকোয়ারমেন্ট আছে অঙ্কের ভিতর বলা আছে 2/10। এর আগের ক্লাসে ক্লাস 3তে আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি 2/10 মানে যদি আমরা ধারের টাকা 10 দিনের ভিতর প্রদান করি তাহলে আমাদেরকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। আর নিট 30 মানে 30 দিনের ভিতরে অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এটা ছিল এই 2/10 নিট 30 এর অর্থ। এবার আমরা রিকোয়ারমেন্ট 1-এ চলে যাই, যেখানে ডিসকাউন্ট ইজ টেকেন মানে আমরা ডিসকাউন্টটা গ্রহণ করছি। কোন ডিসকাউন্ট? রিকোয়ারমেন্ট 1 ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখানে বলছে ডিসকাউন্ট ইজ টেকেন মানে আমরা ডিসকাউন্ট নিয়েছি। কোন ডিসকাউন্ট? ওই যে বলছে 10 দিনের ভিতরে যদি আমরা টাকা প্রদান করি তাহলে আমাদেরকে 2% ডিসকাউন্ট দেওয়া হবে। সেই ডিসকাউন্টটা আমরা গ্রহণ করছি। তার মানে আমাদের এই ক্ষেত্রে ক্রেডিট পিরিয়ড হবে 10 আর ডিসকাউন্ট পিরিয়ডও হবে 10। মানে আমরা ডিসকাউন্টটা গ্রহণ করছি। যখন আমরা ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে ডিসকাউন্ট গ্রহণ করি তখন আমাদের কোনো ব্যবসায়িক ঋণের খরচ হয় না, তার উত্তরটা শূন্য হয়। কারণ আমরা তো ডিসকাউন্ট গ্রহণ করছি, তখন আমাদের কি হবে না, কোনো খরচ হবে না। ব্যবসায়ী ঋণের ব্যয় বা ব্যবসায়ী ঋণের কোনো খরচ হয় না যখন ডিসকাউন্ট গ্রহণ করা হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট আছে আমাদের 2, আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড আমাদের 10 দিন, আর সিপি মানে ক্রেডিট পিরিয়ডও আমাদের 10 দিন। কারণ কি আমরা ডিসকাউন্টটা গ্রহণ করেছি। আমাদের এপিআর এর মানটা বের করতে হবে। তো এপিআর এর সূত্র আপনারা সবাই জানেন, ইতিমধ্যে 2-3টা ক্লাস চলে গেছে এই বিষয়ের উপর। আপনারা ক্লাসগুলো না দেখলে উপরে আইকন বাটন থেকে দেখে আসুন। এবার সিডিআর এর মান আমরা এখানে লিখে দিলাম 2। এই 100 মাইনাস সিডিআর এর মান 2 গুণ 360 সিপি মানে ক্রেডিট পিরিয়ড আমাদের 10 দিন হবে। কারণ কি আমরা 10 দিনের ভিতরেই টাকাটা প্রদান করছি, এই ক্ষেত্রে নিট 30 দিন হবে না। তাহলে তো আমাদের ব্যবসায়িক খরচ দাঁড়ালো। আমরা এর আগেই বলছি যদি অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ডিসকাউন্ট গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে ঋণের কোনো ব্যয় হয় না, ব্যবসায়ী ঋণের কোনো ব্যয় হয় না। এই জন্য আমাদের ক্রেডিট পিরিয়ড হবে 10 দিন, এই গুণ 100। এবার সিম্পল ক্যালকুলেশন, উপরে 2 থাকলো, নিচে 100 থেকে 2 বিয়োগ করলে 98 গুণ 360 উপরে থাকলো, 10 থেকে 10 বিয়োগ করলে 0 গুণ 100। এবার আমরা যদি 2কে 98 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0.0200408 গুণ 360কে 0 দ্বারা ভাগ করলে 0 গুণ 100। এবার আমরা যদি 0কে যার সাথে গুণ না করি তার ফলাফল কি হয়? 0। এটা হবে কি 0%, আর এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও আবারও বলি, একই কথা বারবার বলি যে আমরা যদি ডিসকাউন্ট গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, ব্যবসায়ী ঋণের কোনো খরচ হবে না। এবার রিকোয়ারমেন্ট 2 একটু বোঝার চেষ্টা করেন। তো এখানে বলছে ডিসকাউন্ট ইজ নট টেকেন মানে আমরা ডিসকাউন্ট গ্রহণ করি নাই। তাহলে ডিসকাউন্ট যখন গ্রহণ করব না সেই ক্ষেত্রে আমাদের মানগুলো কি হবে তা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। যে আমরা যখন ডিসকাউন্ট গ্রহণ করিনি তখন এই সম্পূর্ণ এই নিট 30 এর উপর নির্ভর করে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমাদের সিডিআর এখানে কত হবে? অঙ্কে দেয়াই আছে 2, আর ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, আমাদের ডিসকাউন্ট পিরিয়ডটা ছিল এখানে 10, আর ক্রেডিট পিরিয়ড মানে এখানে আমরা ডিসকাউন্ট গ্রহণ করতেছি না, সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিট পিরিয়ড হবে
নিড 30, এই সম্পূর্ণ 30 দিন, কারণ আমাদের ক্রেডিট পিরিয়ড আমরা ডিসকাউন্ট পিরিয়ড গ্রহণ করি নাই, যে কারণে আমাদেরকে অবশ্যই 30 দিনের ভিতরে কি করতে হবে, সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। এই জন্য আমাদের ক্রেডিট পিরিয়ডটা হবে 30 দিন। আর এখানে আমাদের APR এর মানটা বের করতে হবে। APR এর সূত্রটা আমরা তুলে নিব। CDR 100 মাইনাস CDR গুণ 360 বাই CP মাইনাস DP গুণ 100। এবার আমরা শুধু এখানে মান তুলব, সিম্পল ক্যালকুলেশন করব, অঙ্ক শেষ। তাহলে CDR এর মান এখানে 200 মাইনাস CDR এর মান 2 গুণ 360 বাই CP, ক্যাশ পিরিয়ড আমাদের আছে 30 দিন, মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড আছে আমাদের 10 দিন, গুণ এই 100। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই। ক্যালকুলেশন আপনারা সবাই পারবেন, শুধু দেখেন আমি কিভাবে ক্যালকুলেশন করি। এবার 2কে 98 দ্বারা ভাগ করলে 0.020408 গুণ 360কে 20 দ্বারা ভাগ করলে 18 গুণ 100। এবার এটা যদি আমরা গুণ করি, তিনটা একসাথে গুণ করলে হবে 36.73%। এটাই ছিল রিকোয়ারমেন্ট 2 এর উত্তর। আমাদের দ্রুত ক্লাস শেষ করতে হবে, যে কারণে আমরা সবগুলো রিকোয়ারমেন্ট একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব। রিকোয়ারমেন্ট 3টা আমরা দেখি যে এখানে কি লেখা আছে। বলছে পেইড অন 20 ডে, আমরা টাকাটা 20 দিনে প্রদান করছি। কয় দিনে? 20 দিনে। তাহলে 20 দিনে যদি প্রদান করি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্রেডিট পিরিয়ড হবে কত? 20। তাহলে আমরা এখানে হেয়ারগুলো লিখে নিই। CDR আমাদের 2, ডিসকাউন্ট পিরিয়ড আমাদের 10, আর ক্রেডিট পিরিয়ড বলছে যে পেইড অন 20 ডেজ, আমরা 20 দিনে টাকাটা প্রদান করছি, এই জন্য আমাদের ক্রেডিট পিরিয়ড হবে কি 20। আর APR এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে APR এর সূত্র কি? দ্রুত APR এর সূত্রটা লিখে নিই। CDR বাই 100 মাইনাস CDR গুণ 360 বাই CP মাইনাস DP গুণ 100। এবার শুধু মানগুলো তুলব। CDR এর মান 2, আর 100 মাইনাস 2 গুণ 360, CP এর মান আছে আমাদের 20 মাইনাস DP এর মান 10 গুণ 100। এবার ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। রিকোয়ারমেন্ট 4টা একটু বোঝার চেষ্টা করি, আর বাকি ক্যালকুলেশন আপনি বাসায় বসে বসে করবেন। বলছে পেইড অন, ভালো করে দেখেন, বলছে পেইড অন 20 ডেজ বাট স্টিল টেকেন ডিসকাউন্ট। আমরা 20 দিনে টাকা প্রদান করছি, 20 দিনের দিন কি করছি? টাকা প্রদান করছি। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে এখানে CDR আমাদের কত ছিল। ডিসকাউন্ট রেট আমাদের 2 টাকা ছিল, আর ডিসকাউন্ট পিরিয়ড আমাদের অঙ্কে ছিল 10 দিন, কিন্তু বলছে আমরা টাকা প্রদান করছি 20 দিনের দিন। তাহলে DP এর মান হবে কত? DP এর মান হবে 20, CP এর মান হবে 30, আর অ্যানুয়াল পার্সেন্টেজ রেটের মান আমাদেরকে বের করতে হবে। তো APR এর সূত্র আমরা সবাই জানি। CDR 100 মাইনাস CDR গুণ 360 বাই CP মাইনাস DP গুণ 100। এবার CDR এর মান কত আছে? 2,
100 মাইনাস সিডিআর এর মান 2 গুণ 360, সিপি এর মান আছে আমাদের 30 আর ডিপি এর মান আছে 20 গুণ 100। এবার সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। এবার 5 নাম্বার রিকোয়ারমেন্টটা একটু বোঝার চেষ্টা করি। বলছে পেইড অন ফাইনাল ডিউ ডেট, যেদিন প্রদানের তারিখ ছিল সেই দিনকেই আমরা টাকাটা প্রদান করছি, তার মানে আমরা ডিসকাউন্ট গ্রহণ করতে পারি নাই। তাহলে এই ক্ষেত্রে 5 নম্বর অঙ্কের যে হেয়ারগুলো এখানে হবে, রিকোয়ারমেন্ট 5-এর হেয়ার হবে সিডিআর আমাদের একই থাকবে 2 টাকা, ডিসকাউন্ট পিরিয়ড আমাদের একই থাকবে, মানে মূল অঙ্ক থেকে আমরা শুধু তুলে নেব, এখানে নতুন কোনো কিছু সংযোজন হবে না। আর ক্যাশ পিরিয়ড, ক্রেডিট পিরিয়ড আমাদের 30, এপি আর এর মান বের করতে হবে। এবার সূত্র লিখে আমরা শুধু অঙ্কের মানগুলো তুলে দেব, ক্যালকুলেশন আপনি করবেন। মানগুলো পাতায় সিডিআর এর মান 2, 100 মাইনাস 2 360, সিপি এর মান 30, 10, 100। এবার ক্যালকুলেশন করেন, উত্তরটা পেয়ে যাবেন। এবার 6 নম্বর রিকোয়ারমেন্টটা একটু দেখার চেষ্টা করেন। বলছে অ্যাকাউন্ট পেয়েবল আর স্ট্রেসড বাই 30 ডেজ। বলছে অ্যাকাউন্ট পেয়েবল আমাদের এই নিট 30 দিনের কথা বলা ছিল, এটা আরও 30 দিন কি বৃদ্ধি পাইছে, মানে অ্যাকাউন্ট পেয়েবল মানে আমাদের ক্রেডিট পিরিয়ডটা সিপিটা কয়দিন, 30 দিনের জায়গায় কয়দিন হয়ে যাবে, 60 দিন হয়ে যাবে, ঠিক আছে। সিপি এর মান 60 হবে। তাহলে সিডিআর এর মান আমাদের 2 একই থাকবে, আর ডিসকাউন্ট পিরিয়ড হবে কতদিন, যা ছিল তাই 10 দিন। এপি আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো দেখেন এপিআর এর সূত্র এখানে লিখবেন, সিডিআর 100 মাইনাস সিডিআর গুণ 360 বাই সিপি মাইনাস ডিপি গুণ 100। এবার শুধু মানগুলো লিখবেন, 2 100 মাইনাস 2 গুণ 360, সিপি এর মান হবে 60 বিয়োগ ডিপি এর মান হবে 10 গুণ 100। এবার যদি ক্যালকুলেশন করেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন। তো আশা করি পুরো ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করে এই জন্যই দেখাইনি, এই ক্লাসটা যেন শর্ট হয় আর বাকি অঙ্কগুলো যেন আপনি বাসায় বসে বসে করতে পারেন, এই জন্য আমার শুধু বোঝাই দেওয়া। বাকি কাজ আপনি করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করেন আর কমেন্ট করেন কোথাও বুঝে না থাকলে। ধন্যবাদ সবাইকে।